পেটের ক্ষুধা সইতে না পেরে খালি খাবারের প্লেট নিয়ে মায়ের সমাধিস্থলে বসে আছেন প্রতিবন্ধী তিন ভাই। মুখে কথা নেই, নেই কিছু চাওয়ার সামর্থ্য, তবুও যেন অবুঝ মনে ওপার থেকে মায়ের ফিরে আসার অপেক্ষায় তারা। দেখার মতো কেউই নাই, আর গ্রামের সবাই দুটো দেরে খায়, না দেরে না খাইতে, এমন কেউ নাই যে দেওয়ার মতো। কিন্তু আপনারা যদি সহযোগিতা একটু করেন তাহলে ওরা চলতে পারে, নাহলে তো ওরা চলতে পারে না। তিনজন প্রতিবন্ধী ভাইয়ের অত্যন্ত মানবিক একটি বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে, আপনাদের অনেকের দৃষ্টিতে এসেছে। আমাকে অনেকে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আজকেই অর্থাৎ আজকে 4 জুন তাদের হাতে আমার সংসদ সদস্য হিসাবে যে মাসিক 1 মাসের সম্মানী এটি তাদের হাতে তুলে দেওয়া হবে। একই সাথে তাদের বসত ঘরটি এর মাধ্যমে কিভাবে নির্মাণ করে দেওয়া যায় আর একটু ভালো করে, এবং নিয়মিত তাদের খাবার দাবারের যে ব্যবস্থাপনা এটি আপাতত চালিয়ে নেওয়া, সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। পটুয়াখালী বাউফল উপজেলার চাঁদকাঠি গ্রামের 3 প্রতিবন্ধী ভাই রিপন দাস, সাধন দাস ও নিদু দাসের মা বাবা কেউ বেঁচে নেই। দেখার মতো নেই কোনো আপনজন। জন্ম থেকেই তারা নানা প্রতিবন্ধকতার শিকার। সাধন চোখে দেখেন না, আর রিপন ও নিদু বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। বছরখানেক আগে বাবা রতনচন্দ্র দাসের মৃত্যুর পর মা সরস্বতী রানী ছিলেন তাদের একমাত্র ছায়া। কিন্তু গত মাসে লিভার ও কিডনি রোগে আক্রান্ত হয়ে মাও পাড়ি জমান না ফেরার দেশে। এরপর থেকেই যেন অন্ধকার নেমে আসে তাদের জীবনে। এই পরিবারটা হচ্ছে একেবারে নিঃস্বটা পরিবার। এর বাবা 1 বছর আগে মারা গেছে। এরপর এর মা কোন রকম সবাই নিয়ে সংসার চলতে। এরা 3টা ভাই প্রতিবন্ধী, চাইবে 3 ভাই প্রতিবন্ধী। একটা আছে কোন রকমই, সে অতটা সচ্ছল না, সে বদলা দেয়, ইটি করে, মাঠে কাজ টাজ করে দিয়ে পরে নিয়ে এতদিন চলতেছে। অসহায় অবস্থা, এদের চলার মতো কোনো নেই। মা মারা যাওয়ার পর ওদের যে দুটো খাবার মতন বা ওদের দেখার মতন কোনো মানুষ নাই। মানে ওরা একবেলা পেলে 3 দিন খায়, 3 দিন পর একবেলা পেলে খায়, যদি প্রতিবেশী কেউ একটু দেয় তাহলে খায়। প্রতিবন্ধী 3 ভাইয়ের করুণ এই জীবন দেখে ব্যথিত প্রতিবেশীরা। অসহায় প্রতিবন্ধী এই ভাইরা যেন 3 বেলা পেট ভরে একটু খাবার খেয়ে বেঁচে থাকতে পারেন, সেজন্য সরকার সহ সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। সম্মানিত এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, স্থানীয় এলাকাবাসী আছেন, ভিন্ন ধর্মাবলম্বী কমিউনিটির যারা নেতৃবৃন্দ আছেন, তাদেরকে আমি বিষয়টি অবহিত করেছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আশা করি এই পরিবারটিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কদিন তাদেরকে বাঁচিয়ে রাখবেন, আমরা আমাদের জায়গা থেকে তাদের জন্য সবটুকু আমরা করব ইনশাআল্লাহ। তারা যতখানি তাদেরকে ভালো রাখা যায়, আশা করি এ ব্যাপারে আমরা আমাদের জায়গা থেকে কোনো সীমাবদ্ধতা থাকবে না। আপনাদের সকলের দোয়া চাই, এবং আপনারা যারা বিশেষভাবে আমাকে অনেক জায়গা থেকে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং আমরা আমাদের জায়গা থেকে ইতিপূর্বেও কিছু উদ্যোগ গ্রহণ করেছিলাম, সেটি হয়তো অত্যন্ত অপ্রতুল। বিশেষভাবে আমরা বেসরকারি টেলিভিশন ডিবিসি চ্যানেলের কাছে কৃতজ্ঞ যে তারা এই বিষয়টি আমাদের আবার নতুন করে দৃষ্টিতে নিয়ে এসেছেন, সেজন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করছি।